কি মিষ্টি ঘ্রাণ বেরিয়েছে রে লাবণী। তোর বাড়িতে তো আমি থুতুও ফেলবো না। পায়েসের জন্য তুমি মেয়েটার সাথে এমন আচরণ করবে? ওরা যে মেয়ের মুখের খাবারটা ছিনিয়ে নিয়ে গেল গো। ওরা তো আমাদের খেজুরের রস নিয়ে গেল। আয় আয় আয়, টি 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 টি, আয় 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 আয়। তোরা ঠিক মতো না খেলে কি করে বড় হবে বলতো? আর ডিমই বা দিবি কিভাবে? আয় আয় আয়, নে নে ভালো করে খা। এই পিন্নি, কি করছিস রে? দেখ আমি তোর জন্য কি এনেছি। কি এনেছিস রে লাবণী? আর এভাবে লুকিয়ে রেখেছিস কেন শুনি? মা খেজুর গুড়ের পায়েস করেছিল, আমি তোর জন্য এনেছি। এই নে। আহ, কি মিষ্টি ঘ্রাণ বেরিয়েছে রে লাবণী। কিন্তু তুই যে এখানে এসেছিস, জেঠিমা দেখলে তো ভীষণ রাগ করবে। আমি মায়ের কাছ থেকে লুকিয়ে এনেছি তোর জন্য। লাবণী, আয় লাবণী। কি রে, তুই এখানে কি করছিস? মা, আমি তো এখানে তিন্নির কাছে এসেছিলাম। ওই যে তুমি পায়েস বানিয়েছিলে না খেজুর গুড়ের, তাই ওকে একটু দিতে এসেছিলাম গো। তোকে আমি বলেছি আমি পায়েস বানিয়েছি সেটা তুই দান করে বেড়া? হ্যাঁ, এদের থেকে রাস্তার কুকুরদের খাওয়ালেও মঙ্গল হবে। এ কি জেঠিমা, তুমি এভাবে কেন কথা বলছো? তা কিভাবে কথা বলবো শুনি? তোর সাথে কি আমি এখানে সুরের আলাপ করতে এসেছি রে? ও জেঠিমা, আমি তো লাবণীকে বলিনি আমাকে পায়েস দেওয়ার জন্য। ও নিজেই তো নিয়ে এসেছে। হ্যাঁ গো মা, তিন্নি তো আমার কাছে চায়নি। ও তো আমার বোন, বলো। ও তো আমার কাকুর মেয়ে, তাই না? আদিক্ষেতা দেখে পাচ্ছি না বাবু। দে দে আমার পায়েস। এ কি জেঠিমা, এটা তুমি কি করলে? তুমি আমাকে বললেই তো আমি পায়েসগুলো দিয়ে দিতাম, এভাবে ফেলে দিলে কেন? আমার ঘরের কোনো খাবার তোদের মুখে যেন কখনো না উঠেই বলে দিলাম। এই কি এত চেঁচামেচি শোনা যাচ্ছে কিসের? আমার কি শুনতে কোনো ভুল হলো? তিন্নির কণ্ঠ তো শুনতে পাচ্ছি না। গিয়ে একবার দেখি। তিন্নি মা, তিন্নি, এত চেঁচামেচি কিসের রে? দিদি, তুমি এখানে? আরে লাবণীও এসেছিস দেখছি। তা দাঁড়িয়ে আছো কেন? বসো না। তোর বাড়িতে তো আমি থুতুও ফেলবো না, আর বসো তো দূরে থাক। কি হয়েছে দিদি, এভাবে বলছো কেন? তিন্নি মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? মা, আমি না লাবণীকে পায়েস আনতে বলিনি জানো। লাবণী আমার জন্য পায়েস আনায় ওকে অনেক বকেছে জেঠিমা, আর সাথে আমাকে অনেক কথা শুনিয়েছে। দেখো, পায়েসগুলো ফেলে দিয়েছে। এই কি দিদি, কি করেছো? সামান্য পায়েসের জন্য তুমি মেয়েটার সাথে এমন আচরণ করবে? তুমি কি ভেবেছো আমার মেয়েকে আমরা পায়েস বানিয়ে খাওয়াতে পারবো না? সেই মুরদ আছে তোদের, থাকলে খাওয়া না। আহা মা, কি শুরু করলে তুমি? পায়েস তো আমি এনেছিলাম, তাই না? আর তোমরা ঝগড়া শুরু করে দিলে। তুই তো চুপই থাক। আজ তোর কপালে দুঃখ আছে। তুই কোন সাহসে আমাকে না জানিয়ে এই বাড়িতে পা দিয়েছিস? হ্যাঁ, আর পায়েসের কথা না হয় বাদই দিলাম। দেখো দিদি, ভাইদের মাঝে যা ঝামেলা হওয়ার হয়েছে, এসব আমাদের মাঝে এনে কি লাভ বলো? এখান থেকে চল লাবণী। আরে বৌদি, তুমি এখানে? মা লাবণী, তোরা চলে যাচ্ছিস কেন? বৌদি বসো না। যত সব। তোমার বাড়িতে বসতে আসিনি আমি, এই বাড়িতে মরে গেলেও আসবো না। এই লাবণী, চল তো এখান থেকে। কি গো মালতী, কি হয়েছে?
বৌদি এভাবে বললো যে, কিছু হয়েছে নাকি আবার? কি হবে শুনি? তোমার ভাইয়ের বউ এসেছিল আমাদেরকে অপমান করতে। লাবণী পায়েস এনেছিল তিন্নির জন্য। তোমার বৌদি অপমান করে মেয়ের হাত থেকে পায়েস ফেলে দিল। তুমি যেভাবেই পারো খেজুরের রস জোগাড় করো, তা দিয়ে আমি গুড় বানিয়ে পায়েস বানাবো। বললেই কি হয়ে গেল নাকি মালতী? তুমি জানো না যে আমার হাতে কোনো পয়সা নেই? আমি অত শত জানি না। আমি তাকে বলেছি আমি পায়েস বানিয়ে দেখিয়ে দেব। এই তিন্নি, চল ঘরে চল। হায় ওপরওয়ালা, এখন আমি কি করব? বাবা শোনো না, আমার কাছে না কিছু পয়সা আছে, তুমি আমাকে মাঝে মাঝে দিতে না। তা আমি একটা মাটির গড়াইয়ে জমিয়েছি, তা দিয়ে এনে দাও না। আমারও যে ভীষণ ইচ্ছে করছে খেজুর গুড়ের পায়েস খেতে। কি করে হয় রে মা? ওগুলো তো তোর পয়সা, ওগুলো আমি তোকে দিয়েছিলাম। আবার আমি তোর থেকে কি করে নিই বলতো? আহা বাবা, এত কিছু ভাবছো কেন বলো তো? তুমি তো খেজুরের রস আনতে পয়সা নিচ্ছ, তাই না? তা দিয়ে তো মা খেজুরের গুড় বানাবে, আর তারপর খেজুর গুড়ের পায়েস বানাবে, আর সেগুলো তো আমি খাবো। যাও না বাবা, এনে দাও না। মেয়েটা এত করে বলছে, ওকে এনে দিলেই তো পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাল সকাল সকাল গিয়ে নিয়ে আসবো। ভাই দাও তো এক হাঁড়ি রস। মেয়েটা বড্ড জেদ করেছে খেজুর গুড়ের পায়েস খাবে বলে। এই শীত এসেছে, এখন পিঠে পুলি পায়েস এগুলোর আবদার তো করবেই দাদা। ও তাহলে এই ব্যাপার, আমার বউকে অপমান করে এখানে রস কেনা হচ্ছে। দাদা, তোর ব্যবস্থা আমি করছি। তোর এমন হাল করবো যে গ্রামে কাউকে মুখ দেখাতে পারবি না। তা ভাই এক হাঁড়ি কত পয়সা হলো? 10 পয়সা হারি গো হারান্দা, আজ দাম অনেক কম আছে। আর এখানে দেবো নাকি গো? হ্যাঁ দাও, তবে 2 হাঁড়ি রস আমি 18 পয়সা দেব। আচ্ছা আচ্ছা, তা দাও। মেয়ে যে ধরেছে বলে কথা। এই নাও। যাক, মেয়েটা এবার তবে খেজুর গুড়ের পায়েস খাবে। যে হারে দাম বাড়ছিল রসের, আমি তো ভেবেছিলাম নিতেই পারবো না। আজ ভাগ্য ভালো ছিল তাই নিতে পারলাম। মেয়েটা আমার খুশি হবে। তিন্নিমা, তিন্নিমা রে, কই রে মা? দেখ আমি খেজুরের রস নিয়ে এসেছি রে মা। তুমি এনেছো বাবা? মা, এইবার তবে আমাকে পায়েস বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এবার বানিয়ে দাও। খেজুরের রসগুলো তো অনেক জাল করতে হবে। হ্যাঁ গো, অনেকক্ষণ জাল করে গুড় বানিয়ে এরপর পায়েস। তাহলে আর দেরি করো না মা, এখনই বানিয়ে দাও। আমার যে তর্স হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ মা, দিচ্ছি দিচ্ছি। মালতী আর দেরি না করে তাড়াতাড়ি বসে পড়ে খেজুর রসের গুড় বানানোর জন্য। কিন্তু তখনই চারপাশে চেঁচামেচি শুরু হয়। কি গো, এত চেঁচামেচি কিসের? ওদিকটা থেকেই তো চেঁচামেচি শোনা যাচ্ছে। চলো তো গিয়ে দেখি কি হয়েছে। পাচুদা, কি হয়েছে গারুদার বাড়িতে? এত চেঁচামেচি কিসের? আর বলো না হারান্দা, হারুদার বাড়ি থেকে নাকি খেজুরের রস চুরি হয়েছে, তাই এত চেঁচামেচি। এ মোড়ল মশাই, আমার গাছে তাজা রস পেরে রেখেছিলাম 2 হাঁড়ি, সেগুলো আর পাচ্ছি নে। তোর কি মনে হয় যে তোর খেজুরের রস কে নিতে পারে? গতকাল আমার মালতীর সাথে খেজুর গুড়ের পায়েস নিয়ে ঝগড়া বেঁধেছিল। আমি নিশ্চিত ওরাই এই কাজ করেছে। দিদি, তুমি এইসব কি বলছো? গতকাল তো তুমি নিজেই আমাদের সাথে মেজাজ দেখালে, মেয়ের হাত থেকে পায়েসের বাটিখানাও ফেলে দিলে, আর এইদিকে বলছো ঝগড়া হয়েছে। আর আমরা কেন তোমাদের বাড়ি থেকে খেজুরের রস চুরি করব? আমাদের দেখে কি চোর মনে হয়?
শুধু চোর না, লোভীও বটে। কিভাবে ভাইয়ের জমি আত্মসাৎ করেছিস দুজনে মিলে ভুলে গেছিস? দেখো বৌদি, এইবার কিন্তু বেশি বলছো। দাদা, বৌদি ওসব কি বলছে রে? আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? মিথ্যে কি বলছে রে? যা সত্যি তাই তো বলছে। ওই চুপ কর তোরা, এইবার এটার একটা মীমাংসা কর। এভাবে চেঁচামেচি করে লাভ হবে না। এই মোড়ল মশাই, আমি বলি কি, হারানদের বাড়ি থেকে একবার টহল দিয়ে এলেই তো হয়। ঠিক আছে, তবে চল হারানের বাড়িতে। এ কি কর্তা মশাই, আপনি এক পক্ষের কথা শুনে আমার বাড়িতে চলে যাচ্ছেন, অথচ আমি এইসবের কিছুই জানি না। তুই যদি না নিয়ে থাকিস তাহলে তো কোনো সমস্যা নেই রে হারান। তখন মিথ্যে অপবাদের কারণে ভারু শাস্তি পাবে। ওই তো মোড়ল মশাই, আমার 2 হাঁড়ি খেজুরের রস। দেখেছেন মোড়ল মশাই, আমি বলেছিলাম না এই হারানে আমার গাছের খেজুরের রস চুরি করেছে। এ কি হারান, তোর বাড়ি তো দেখছি খেজুরের রসের হাড়ি, কিন্তু তুই তো বলছিলি তুই হাড়ুর গাছের খেজুরের রস চুরি করিসনি। এসব কি বলছেন কর্তা? এই খেজুরের রসের হাঁড়ি তো আমি সকালে গিয়ে কিনে নিয়ে এলাম। দেখেছো গো, দেখেছো কি মিথ্যা কথা বলছে? দেখেছো? অযথা কেন মিথ্যা কথা বলছো দিদি? এই খেজুরের রসের হাঁড়িগুলো সকাল সকাল গিয়ে তিন্নির বাবা কিনে আনলো। 3 বেলা ঠিক মতো খেতে পায় না, সে নাকি আবার খেজুর গুড়ের হাঁড়ি কিনে আনলো। মোড়ল মশাই, ওদের কোনো কথা আপনি বিশ্বাস করবেন না। হারান, আর কথা বাড়াতে চাই না, কোনো ঝামেলা ছাড়া হাড়িগুলো ফেরত দিয়ে দে। তোর থেকে এইসব কখনো আশা করিনি আমি। বাবা, ওনারা এসব কি কথা বলছে? ওরা যদি খেজুরের রসগুলো নিয়ে যায় তাহলে আমি খেজুরের গুড়ের পায়েস খাবো কি করে? তোদের আর খেজুর গুড়ের পায়েস খেতে হবে না, বুঝলি? দে দে আমাদের খেজুরের রস, আমাদেরকে ফেরত দে এক্ষুনি। এরপর তারা জোর করে খেজুরের রসগুলো সেখান থেকে নিয়ে চলে যায়। মা, বাবা, এখন তাহলে কি হবে? ওরা তো আমাদের খেজুরের রস নিয়ে গেল। কাঁদিস না রে মা, কাঁদিস না। ওরা আমাদের ওপর এমন মিথ্যা অপবাদ দিল, সৃষ্টিকর্তা ওদের কখনো ক্ষমা করবে না, দেখিস। ওরা যে মেয়ের মুখের খাবারটা ছিনিয়ে নিয়ে গেল গো, লোকের সামনে আমি মুখ দেখাবো কি করে? সবাই যে আমায় চোর ভাবছে। তুমি মন খারাপ করো না, দেখবে ওদের পাপের ফল ওরা ঠিক পাবে। মা, ও বাবা, আমি তাহলে এখন খেজুর গুড়ের পায়েস কি করে খাবো? আমরা গরিবরা এভাবেই অপমানিত হই রে মা। একদম বেশ হয়েছে, আমার মুখে মুখে তর্ক করছিল, এবার বুঝো মজা। খেজুর গুড়ের পায়েস খাবে? শখ কত! বাবার দেওয়া ওই জমিখানা যদি আমার নামে করে দিতে তাহলে তো আর এমনটা হতো না দাদা তোর সাথে। এখন এই চোরের বদনাম সারা জীবন টানতে হবে। কিন্তু আমাদের এই মিথ্যা কথা যদি লোকে জেনে ফেলে তখন কি হবে? আরে ধুর, লোকে জানবে কি করে বলো তো? ওই হারানের কথা এখন আর কে বিশ্বাস করবে? যা চাল চেলেছো, ওরা লোকের সামনে মুখ দেখাতে পারবে না। সেদিন কত বড় বড় কথা বললো, খেজুর গুড়ের পায়েস বানিয়ে দেখিয়ে দেবে। নে দেখা এবার। গিন্নি, এইবার তুমি এই খেজুরের রসগুলো গুড় বানিয়ে পায়েস করো দেখি। সেদিন খেতে যা মজা হয়েছিল না। যাই বানিয়ে দেই, সারাদিন শুধু খাই খাই। মা, ও মা, আমি খেজুর গুড়ের পায়েস খাবো, আমাকে বানিয়ে দাও না মা। কোথায় পাবো রে মা? এখন যে খেজুর রসের বড্ড দাম, আর তোর বাবার কাছে যে কোনো পয়সাও নেই। সেদিন আমি আমার জমানো সব পয়সা দিয়ে দিলাম রস আনতে, কিন্তু জেঠিরা সেগুলোও নিয়ে নিল। আমার যে খুব খেতে ইচ্ছা হচ্ছে।
খেতে ইচ্ছে করছে বললেই কি হলো নাকি? বলছি তো নেই, হ্যাঁ? কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যা তো, যা। আহা মালতী, মেয়েটাকে অযথা বকো না তো। ওকে কি করে বোঝাই বলো তো? ওর মুখের খাবারটা সেদিন ওরা ছিনিয়ে নিয়ে গেল, অথচ সব ছিল মিথ্যা অপবাদ। লোকেরা এখন আমাদের চোর চোর বলে, কেউ আমাদের কথা বিশ্বাস করে না। আমাদের কি দোষ বলো তো? আমাদের দোষ একটাই, বাবা আমাকে যে জমিটা দিয়েছিল সেটা ওকে দিইনি। সেই জমি দিলে আজ এমন হতো না। আমি আসছি মালতী, বাড়িতে আর ভালো লাগছে না, একটু মাঠ থেকে ঘুরে আসি। আরে হারান্দা, কোথায় যাচ্ছ গো? আর তোমার মুখখানে এমন ভার হয়ে আছে কেন? না গো দাদা, তেমন কিছু না। কেন, তুমি কি কিছু শোনোনি? না গো হারান্দা, আমি তো গ্রামে ছিলাম না। আমি তো মেয়ের বাড়িতে গিয়েছিলাম বেশ কদিন হলো। কেন গো, কি হয়েছে? সেদিন আমি তোমার থেকে 2 হাঁড়ি খেজুরের রস নিয়ে গেলাম না। হারান সব কথা বিক্রেতাকে খুলে বলে। হাই হাই, সে কি কথা গো? এমন মিথ্যে অপবাদ দিয়ে তোমাকে গ্রামের সবার কাছে চোর বানিয়ে দিল। সে তো তোমার নিজেরই ভাই। কপালে যা লেখা ছিল তাই তো হবে, তাই না? আমি সব ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। এই গরিবের পক্ষে কে থাকবে বলো? মেয়েটার মুখের খাবার ওরা ছিনিয়ে নিয়েছে। দাদা, পরে কথা হবে, আমি আসছি গো। ও হারান্দা, শোনো, আমি বরং তোমায় 2 হাঁড়ি রস দিচ্ছি। তা দিয়ে তুমি তিন্নিমাকে খেজুর গুড়ের পায়েস বানিয়ে খাওয়াও। তা কি করে হয়? এ তোমার পয়সার জিনিস, আমি এভাবে নিতে পারি না। তুমি আমায় কোনো কাজ দাও, তার পরিবর্তে আমায় 2 হাঁড়ি খেজুরের রস দিও। এই তোমায় আমি কি কাজ দেই বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার সবজি ক্ষেতটা একবার পরিষ্কার করে দিও, তাতেই হবে। আচ্ছা দাদা, তবে তাই হবে। আমি তোমার জমিখানা পরিষ্কার করে দেব। মা তিন্নি, ও তিন্নি, দেখ মা, তোর জন্য খেজুরের রস এনেছি। কই বাবা, দেখি। মা, ও মা, দেখো বাবা খেজুরের রস এনেছে গো। আমাকে তুমি এইবার খেজুর গুড়ের পায়েস বানিয়ে দাও। তুমি খেজুরের রস কোথায় পেলে গো? নিতাই রসওয়ালা দিল, বলল মেয়েটাকে পায়েস বানিয়ে খাওয়াতে। ওপরওয়ালা তার মঙ্গল করুন। দাও গো দাও, আমি এখনই এগুলো জাল করছি। মালতী চুলায় রস জাল দিতে শুরু করে, তারপর জাল দেয়া গুড় দিয়ে পায়েস বানিয়ে তিন্নিকে দেয়। আহা বাবা, খেয়ে দেখো কত মজার হয়েছে। আমার তো আরো খেতে ইচ্ছে করছে। তা বাটিটা দে না, আরো দিচ্ছি। আমাকেও দাও, আর তুমিও খাও, দেখো কত মজা হয়েছে। আর দেখলে মালতী, সৎ থাকলে কখনো কেউ ঠকে না গো। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। মেয়েটার শখখানা তাহলে পূরণ হলো এবার।